অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া নিয়ে যে আশঙ্কা রাশেদ খানের। জানাবো নির্বাচন বানচালের চেষ্টাকারীরা প্রধান উপদেষ্টার কাছাকাছি রয়েছে, বলছেন ফারুক। এদিকে রাজনীতিতে জটিল সমীকরণ। এবং সর্বশেষ জানাবো আমাদের সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল, বলছেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনীতিতে জটিল সমীকরণ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতিতে নয়া সমীকরণের প্রস্তুতি চলছে। নতুন মেরুকরণের পথে হাঁটছে দেশের রাজনীতি। দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ায় এখন দৃশ্যপটে নেই চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। ভোট ও মাঠের রাজনীতিতে বিএনপি এখনও দেশের অপ্রতিদ্বন্দ্বী জায়গায় থাকলেও আগামী জাতীয় নির্বাচনে দলটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে একসময় 4 দলীয় জোট সরকারের অংশীদার ও মিত্রদল জামায়াত ইসলামী। নির্বাচনী জোট গঠন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহ নানা কৌশল গ্রহণের পরিকল্পনাকে বুদ্ধিবৃত্তির খেলা বলে মনে করছে দলটি। বিপরীতে জামায়াতের এই চ্যালেঞ্জকে সাদরে গ্রহণ করেছে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তারাও তাদের নির্বাচনী কৌশল হাতে নিচ্ছে। জাতীয় নির্বাচনের আগে 3 মাসব্যাপী কর্মসূচি গ্রহণের পরিকল্পনা থাকলেও সেটিকে পরিবর্তন করে সারা দেশে আরও দীর্ঘমেয়াদী কর্মসূচির উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার সতর্ক করে যাচ্ছেন দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের। তিনি বলছেন, আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার সতর্ক করে যাচ্ছেন দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের। তিনি বলছেন, আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। এই নির্বাচনে জিতলে হলে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে থাকতে হবে এবং জনগণকে সঙ্গে রাখতে হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। আওয়ামী লীগবিহীন মাঠে পরিকল্পিতভাবে জামায়াত ইসলামী এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বিএনপিকে ঠেকাতে ইসলামী আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদকে নিয়ে জোট বাঁধার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক শক্তি ও তৎপরতা জানান দিতে এবার রাজপথে নামছে জামায়াত জোট। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি সামনে রেখে মাঠে নামের ঘোষণা তাদের। এভাবে বিএনপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে জামায়াত। এনসিপি ও এবি পার্টি অবশ্য শেষ পর্যন্ত নিম্নকক্ষে নির্বাচনে পিআর দাবি থেকে কিছুটা পিছুটান দিলেও ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্র শিবিরের অবিশ্বাস্য বিজয়ে জামায়াতের মনোবল এখন আকাশচুম্বী। জাতীয় নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তারা অ্যাসিড টেস্ট হিসেবে নিয়ে আশাতীত সফল হয়েছে বলে মনে করছে। একই ধারাবাহিকতায় জাতীয় নির্বাচনে জামায়াত মিরাকল ফলাফল করবে বলে আশা করছেন দলটি নির্ধারণী মহলের অনেকে। অন্যদিকে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির নতুন কোনো নির্বাচনী জোটের ঘোষণা এখনও পর্যন্ত না দিলেও স্বৈরাচার হাসিনা সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোকে নিয়ে তৎপর রয়েছে। এদের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত রয়েছে দলটির। এমনকি আওয়ামী লীগ ও তাদের দোসর ছাড়া আরও কোনো সমমনা দল, জোট কিংবা ক্লিন ইমেজের ব্যক্তিকে স্বাগত জানাবে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও আগে থেকে আগামী সংসদ নির্বাচন এবং নির্বাচিত সরকার গঠনের ক্ষেত্রে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে। তার এই ঘোষণা এবং 31 দফা সংস্কার প্রভাবেই প্রস্তাবের বিষয়কে সামনে রেখে জনগণের কাছে যাচ্ছে বিএনপি। এতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর দৃঢ় আস্থা, আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়লাভের বিষয়েও তারা যথেষ্ট আশাবাদী। এ সময়ও 5% ভোটের দল জামায়াত ধীরে ধীরে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে। লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে সংসদে শক্ত অবস্থান তৈরি করা। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ডাকসু ও জাকসু সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের অবিশ্বাস্য জয়লাভের ফলে জামায়াত এখন আগামী জাতীয় নির্বাচনে জয়ের মাধ্যমে সরকার গঠনের জোরালো স্বপ্ন দেখছে। বিশেষ করে পতিত হাসিনা সরকারের দল আওয়ামী লীগের সব ভোট দাঁড়িপাল্লায় নেওয়ার জন্য যা যা করা দরকার তার সবকিছু করার পরিকল্পনা নিয়েছে ইসলামী এই সংগঠনটি। মোদ্দা কথা, ছাত্র শিবিরের বিজয়ের রেশ ধরে জাতীয় নির্বাচনে একই রকমের অবিশ্বাস্য ভূমিধস বিজয় লাভের মাধ্যমে আগামীতে সরকার গঠন করতে চায় জামায়াত। ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় জামায়াত মূল দলের বাইরেও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ অঙ্গ সহযোগী সংগঠনের শক্তিশালী করে তুলেছে।
নানা অভিযোগের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অবিশ্বাস্য ফলাফল দেখিয়েছে শিবির। সামনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। সাম্প্রতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে জাতীয়তাবাদী ছাত্রদলকে ধরাশায়ী করে ইসলামী ছাত্র শিবিরের বিজয়ে উৎফুল্ল জামায়াত। নির্বাচন বানচালের চেষ্টাকারীরা প্রধান উপদেষ্টার কাছাকাছি রয়েছেন, বলছেন ফারুক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা চালাচ্ছে তারা এখান থেকে 500 ফুট দূরে রয়েছে, আপনার কাছাকাছি রয়েছে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, হাসিনা ও তার মেয়ে দিল্লিতে রয়েছেন। এছাড়াও যে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রীও দিল্লিতে রয়েছেন। আজ যারা আমাদের রক্তকে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে তাদের মধ্যে যারা দেশ নিয়ে ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত তাদের মধ্যে 2-1 ছাড়া এই সরকার কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন কমিশন প্রধান ইতোমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, কিন্তু আপনার নির্বাচনের ট্রেনে যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সঙ্গে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য। তিনি বলেন, বাংলাদেশে যারা আন্দোলনে ছিলেন হয়তো এখন কিছুটা দূরত্ব হতে পারে, আমি তাদের কাছে আবেদন জানাবো, বাংলাদেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন। হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছেন, আমার ভোট আমি দেব এবং সেই ভোটে আমি যদি জয়লাভ করতে পারি তাহলে যারা 16 বছর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে। বিরোধী দলের সাবেক চিফ হুইপ বলেন, শহীদ জিয়া ও বেগম জিয়াকে দেশের মানুষ যেমনিভাবে সততা ও আপসহীনের জন্য ভালোবেসেছে, তেমনিভাবে 16 বছর ধরে আপনি গণতন্ত্র রক্ষা করার জন্য নেতাকর্মীদের যেভাবে উজ্জীবিত করে রেখেছেন সেজন্য মানুষ আপনাকে ভালোবাসে। অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া নিয়ে যে আশঙ্কা রাশেদ খানের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা আমিও করেছি, সামনেও করব, কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার থেকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই। এর কারণ উল্লেখ করে রাশেদ খান বলেন, নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি 1-11 নেমে আসবে। সেক্ষেত্রে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাদের গ্রেপ্তার করা হবে। গণঅভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের রাষ্ট্রদ্রোহী অভিযোগে পাকড়াও করা হবে বলেও জানান তিনি। রাশেদ লেখেন, গণঅভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে 1-11 এর সম্ভাবনা বাড়ছে। আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটা এজেন্সি গণঅভ্যুত্থানের শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে। হয়তো দলগুলো তা বুঝতে পারছে না। দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিকল্প নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলে পুরো বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে।